নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আমার বোনের আইবুড়ো ভাত, তাই সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাব বলে। অবির আজ কাজ আছে, তাই বাবাই আর অভি বিয়ের দিন সকালবেলাই যাবে। আপনাদের তো একটা কথা বলাই হয়নি, যে লাল ব্যাগটা গোছানো হয়েছিল তাতে আরও কিছু জিনিস ঢোকানোর দরকার ছিল, কিন্তু কোনো মতেই তা ঢোকানো যাচ্ছে না দেখে বাধ্য হয়েই ট্রলিতেই সবার জিনিসপত্র গোছানো হলো। টোটো আসতেই আমি আর মা ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম, চললাম স্টেশনের দিকে। ট্রেনের টাইম প্রায় হয়েই গেল। টিকিট কাউন্টারের দিকে যাবো বলে হঠাৎ করেই দেখি আমার ভাইয়ের সাথে দেখা। সেও চলেছে কাজে, কিন্তু মন খারাপ আমাদের সবার। ভাই এই বিয়েতে অ্যাটেন্ড করতে পারছে না। আমার ভাই একজন প্রফেশনাল ফটোগ্রাফার বলেই তাদের এই বিয়ের সিজনগুলোতে প্রচুর কাজ থাকে, তাই সে বিয়ে বাড়ি যেতে পারবে না। স্টেশনে উঠে দেখি ওই প্ল্যাটফর্মে ভাইও দাঁড়িয়ে আছে। আমার ভাইকে একবার দেখুন, কি লম্বা! দেখলে মনে হবে আমার ভাই কম দাদা বেশি। সেও ওয়েট করছে তার ট্রেনের জন্য। এদিকে আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য, কখন যে আসবে। আবার এই ভারী ব্যাগপত্র নিয়ে ওঠা। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের ট্রেনের আগমন হলো। ট্রেনে উঠে জানলার ধারে জায়গা পেয়ে গেলাম। আর জানলার ধারে বসতে কে না ভালোবাসে বলুন তো। এবার আমি আমার মামার বাড়ির কথা কিছু বলি। আমার মামার বাড়ি হচ্ছে গ্রামে। হ্যাঁ, বাহিরখণ্ড স্টেশনে নেবে অযোধ্যা গ্রাম হচ্ছে আমার মামার বাড়ি। গ্রামে যেতে সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। ছোট থেকে কতবার যাওয়া আসা এই গ্রামে। চারিদিক পুরো সবুজ আর সবুজ। আস্তে আস্তে ট্রেন ঢুকছে স্টেশনে। প্রায় 3 বছর পর আমি আমার মামার বাড়ি আসছি। স্টেশনে নেমে একটু হেঁটেই অটো স্ট্যান্ড। সেখানে আমার মামা অটোকে বলে রেখেছে। অটো আসতেই আমরা অটোতে উঠে পড়লাম। কিছুটা যেতেই স্টেশনের কাছেই হচ্ছে বাহিরখণ্ড হাই স্কুল। আমার মা, মাসিরা এবং মামা সবাই এই স্কুলেই পড়েছে। গ্রামে আসলেই অদ্ভুত একটা ভালো লাগা, ভালোবাসা থাকে জানেন। গ্রামের কিছু জায়গার মেঠো পথ, কিছু জায়গা হচ্ছে পিচ রাস্তা, কিছু জায়গা মোরাম রাস্তা, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চারিদিকটা দেখুন, আলু ক্ষেত, সর্ষে ক্ষেত, ধান খেতে পুরো পৌঁছে গেলাম আস্তে আস্তে আমি আমার মামার বাড়ি। ঢুকতেই উঠোনটা বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ সুন্দর প্যান্ডেল করা হয়েছে। ঢুকেই আগে দেখা হলো আমার বড় মাসি, মাসির বন্ধু, তার হাজবেন্ড আর আমার মায়ের সাথে। আমার মা তো আগের দিনই চলে এসছে। আর ওই দেখুন কে আসছে, আমাদের বিয়ের কোণে। সে শাঁখা পলা পরতে গেছিল সকালবেলা। তার মুখে হাসি আর ধরে না। আর ইনি হচ্ছেন আমার দিদিমা। আমার শাশুড়ি মাই প্রথমবার আমার মামার বাড়ি এসছে, তাই আমার দিদিমার সাথে আমার শাশুড়ি মায়ের সেরকম আলাপ নেই। তাদের মধ্যে আলাপচারিতা চলছে এখন। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বোনকে এই শাড়িটা আর এই সোনার হারটা বিয়ে উপলক্ষে দেওয়া হয়। বিয়ের অনেক আগে থেকেই আমার বোন আমাকে বলেছিল, টুকু দিদি আমাকে আইবুড়ো ভাতের দিন একটু সাজিয়ে দেবে। আমি তো বেশ খুশি, কেন আমি শাড়ি পরতেও যেমন ভালোবাসি, শাড়ি পরাতেও তেমন ভালোবাসি। তাই ওকে শাড়ি পরিয়ে দেওয়া দেখে গয়না গাটি মেকআপ
পুরোটাই আইবুড়ো ভাতের দিন আমি রেডি করে দিই ওকে। আর ও সেই সাজ দেখে ভীষণ খুশিও হয়। এবার আসি যেখানে আইবুড়ো ভাত খাওয়ানো হবে বোনকে। জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, আর খাবারগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে ওর সামনে। তারপর আস্তে আস্তে সবাই একটু ফটো সেশন করে নিলাম। ইনি হচ্ছেন আমার মামা, আর পাশে আছে আমার মাইমা। আর এই কানের দুলটা আমার বাড়ি থেকে বোনকে বিয়ে উপলক্ষে দেওয়া হয়েছে। আমার মাকে আর আমার শাশুড়ি মাকে বললাম পাশাপাশি দাঁড়াও, তোমাদের একটু ফটো তুলে নিই। অনেক বেলা হচ্ছে, চলুন আমরাও খেয়ে নিই। আর বোনও খাওয়া স্টার্ট করে দিয়েছে। মাছের মাথাটা কি বড় দেখুন, ও তো প্রথমে খেতে বসেই আটকে উঠেছে, এত বড় মাছের মাথা আমাকে খেতে হবে। ওকে সবাই বলে যতটুকুনি ইচ্ছে ততটুকুনি খা। এবার আমরা বেরিয়ে পড়লাম মাঠে। সরু আলের ওপর দিয়ে হিল জুতো পরে হাঁটতে আমি আর পাচ্ছি না। আর দূরে দেখুন, দূরে একটা সর্ষে ক্ষেত আছে, ওখানে ওরা ফটো সেশন করছে। যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ, দিগন্ত বিস্তৃত শুধুই সবুজ মাঠ। আছে আলু ক্ষেত, ধান ক্ষেত আর সর্ষে ক্ষেত। আস্তে আস্তে সূর্যি মামা অস্ত যাওয়ার পথে। বোনকে আজকে বেশ মিষ্টি লাগছে, লাল হলুদ শাড়িটায় বেশ সুন্দর লাগছে। মাঝে মাঝে ও নিজের শাঁখা পরাটা দেখে নিজেই বিশ্বাস করতে পারছে না যে কালকে ওর বিয়ে। বাড়ি গিয়ে আমি, আমার মা আর আমার দিদিমা তখন একটু গল্প করি। কতদিন পরে আমাদের তিন মূর্তি এক হয়েছে, 3 জেনারেশন। কিছুটা গল্প করার পরই লেগে পড়লাম তত্ত্ব গোছানোর কাজে। বিয়ে পরের দিন একদমই টাইম পাওয়া যাবে না বুঝলেন, কেন তখন সবারই মন মেজাজ খারাপ থাকবে। তাই এখনই কাজটা গুছিয়ে নেওয়া। সবাই গল্পও করছে, আবার সবাই আস্তে আস্তে তত্ত্বও গোছাচ্ছে। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। নমস্কার।